1000 কোটি মানুষ আছে। কত হাজার কোটি? 1000 কোটি মানুষ। এর মধ্য থেকে মাত্র 300 কোটি মানুষ হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা ইত্যাদি ধর্মের লোকেরা প্রায় 700 কোটি। এককভাবে আমাদের ধর্মের লোক বেশি, আলহামদুলিল্লাহ বলে। আমাদের ধর্মের লোকের জন্য গোটা বিশ্বের সমস্ত মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক পবিত্র মক্কা নগরীতে একজন মানুষ পাঠিয়েছেন। তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মানুষটা। আমি যতবার মক্কায় যাই আপনাদের দোয়া আল্লাহ পাক এর চাইতেও বেশি নিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এতবার গিয়েছি আল্লাহর বলে। যতবার মক্কা শহরে যাই রাসূলের জন্মস্থানে বসে চোখের পানি ঝরে কাঁদি যে আমার নবীর জন্মস্থান। সুবহানাল্লাহ। এই যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি তাতে খুশি না বেজার? খুশি, অনেক খুশি। আমরা এমন নবীর উম্মত, নবী যখন মায়ের গর্ভে ছিলেন ওনার মা যখন কূপ থেকে পানি উঠাতেন কূপের পাড়ে গেলেন, কূপের কিনারে দাঁড়ালেন, ওই হাউস থেকে যখন পানি উঠানোর জন্য উনি দাঁড়িয়ে যেতেন, পানিটা নিচু অবস্থা ছিল। নবীজির মুজিজা হিসাবে পানিটা উপরের দিকে চলে আসতো। এমন নবীর উম্মত আপনি হয়েছেন যেই নবীর মা নবীও জন্মের পরে রাস্তা দিয়ে যখন হাঁটতো রাস্তার দোনো পাশের গাছগুলো আমার নবীকে সালাম দিত। এমন নবীর উম্মত আপনি হয়েছেন যেই নবীকে মাখলুকাতেরা জীব জানোয়াররা দেখলো সালাম দিতেন। এমন নবীর উম্মত আপনি হয়েছেন নবী যখন রাস্তায় হাঁটতেন নবীজির মাথার উপরে আল্লাহ পাক ছায়া দিয়ে রাখতো। এমন নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে বানিয়েছে। নবীর রক্ত পান করে সাহাবী জাহান্নাম হারাম করে দিয়েছে। এমন নবীর উম্মত আপনি হয়েছেন যেই নবীকে ঘুমের ঘরে স্বপ্নে যদি আপনি দেখতে পারেন আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। ওই নবীর সুন্নত আমরা পালন করব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীর সুন্নত আপনি আদায় করতেছেন, মাথায় টুপি লাগিয়েছেন, সুন্দর দাড়ি রেখেছেন, মেসওয়াক করতেছেন, রাস্তার ডান পাশ দিয়ে হাঁটতেছেন, এইভাবে করে মানুষকে উপকার করতেছেন, মানুষকে সুন্দর পরামর্শ দিতেছেন। বাল্লিগু আন্নি ওয়ালাহু আয়া, যা কিছু আপনার কাছে জানা আছে উপস্থিত আছে ভালো ভালো জিনিস অন্য ভাইয়ের কাছে মুসলমান হিসাবে তা আপনি পৌঁছে দিতেছে। বন্ধুরা আমার নবীর বয়স যখন 7 দিন হয়ে গেল আমার নবীকে লালন পালন করার জন্য তায়েফ থেকে হযরতে হালিমাতুস সাদিয়া আসলেন। এসে আমার নবীকে নিয়ে গেলেন তায়েফে।
পবিত্র মক্কা শহর থেকে 80 কিলোমিটার দূর তায়েফ, আর তায়েফ শহর থেকে 180 কিলোমিটার দূর হলো হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আমি গত 4 মাস আগেও গিয়ে আসছি হালিমাতুস সাদিয়ার বাড়িতে। আল্লাহ আপনাদেরকেও যাওয়ার তৌফিক দিন, সকলে বলুন আমিন। বন্ধুরা আমার নবী 5 বছর পর্যন্ত তায়েফে বড় হয়েছে। নবীদের মুজিজা হলো নবীরা যদিও 5 বছর বয়স, কিন্তু মানুষের সামনে দাঁড়ালে, রাস্তা দিয়ে হাঁটলে মানুষ নবীকে দেখলে চিনে ফেলত, সকলের উপর দিয়ে উঁচু হতো, আর স্বাস্থ্য একটু হুষ্টপুষ্ট দেখা যেত, লম্বা উচ্চতা সকলের উপর দিয়ে হয়ে যেত। এটা নবীদের শান। আল্লাহু আকবার বলেন। একটু ব্যতিক্রম দেখা যেত নবীদেরকে, মানুষ দেখলি চিনে ফেলতো তিনি সাধারণ মানুষ নয়, তিনি হলেন নবী। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, 5 বছর পর্যন্ত আল্লাহর নবী তায়েফে বড় হলেন। মক্কায় আসলেন, মায়ের সাথে আলোচনা করে বেড়ানোর জন্য আল্লাহর নবী মদিনা শরীফে গেলেন। ছোট্ট কথা মনে রাখবেন, নবীজির নানার বাড়ি হলো মদিনা শরীফে। আল্লাহু আকবার বলেন। নবীজির নানার বাড়ি কোথায়? অনেকে নবীকে মহাব্বত করি, সকলেই মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু নবীর সম্পর্কে অনেক জিনিস জানি না। নবীজির নানার বাড়ি হলো মদিনা শরীফে। 1 মাস উনি বেড়ালেন। বেড়ানোর পর যখন সময় শেষ হয়ে গেল, পথিমধ্যে যখন ওনার মা এবং ওনার সাথীদেরকে নিয়ে আসতেছিলেন, পথিমধ্যে ওনার মা ইন্তেকাল করলেন। সফর সঙ্গীকে নিয়ে মাকে মদিনার সেই জায়গায় দাফন করে সঙ্গিনীর সাথে এইভাবে করে মক্কা শহরে চলে আসলেন। নবীজি আস্তে আস্তে করে বড় হয়ে গেলেন। আল্লাহর নবীর বয়স যখন 23, 24, 25 বছর হয়ে গেল, আল্লাহ নবী হেরা গুহার দিকে যেতে শুরু করে। হেরা গুহাটা হলো নবীজির বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে, যেটাকে জাবালে নূর বলা হয়। হেরা পর্বত, কোরআন নাজিলের পাহাড়। ওই গুহার মধ্যে আমি কয়েকবার ঢুকেছি। আল্লাহ আপনাদেরকেও ঢুকার তৌফিক দিন, সকলে বলুন আমিন। বন্ধুরা আমার, সেই কোরআনের ঘরটা, কোরআন নাজিলের ঘরটা 4 গজ লম্বা, 4 গজ লম্বা, 1.25 গজ পাশ। সেখানে দাঁড়িয়ে বহুবার আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিয়েছে, আপনাদেরকেও তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহর নবীর বয়স যখন 23, 24, 25 বছর অতিক্রম করতেছে, আল্লাহর নবী ঘন ঘন গুহার দিকে আসতে শুরু করেছেন। মক্কাবাসীরা জিজ্ঞাসা করলেন, আইনা মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি কেন বারবার এই গুহার দিকে আসা যাওয়া করো, কারণ কি? আমার নবী বললেন, 3টি কারণে গুহার দিকে আসা যাওয়া করতেছি। 1 নাম্বার কারণ হলো আমার পূর্বপুরুষরা এই গুহার মধ্যে দান করেছেন। 2 নাম্বার কারণ হলো 70 থেকে 80,000 নবী এই গুহার মধ্যে দান করেছেন। 3 নাম্বার কারণ হলো এই গুহার ভিতরে দাঁড়ালে সরাসরি আল্লাহর ঘরটা দেখা যায়। আল্লাহর নবীর বয়স যখন 40 বছর 1 মাস 1 দিন হয়ে গেল, রমজান মাস শবে কদরের রাত্রিতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার নবীকে ডেকে বলেন, আপনি পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক,
ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। এইভাবে করে 5টি আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবী সেই গুহা থেকে সকালবেলা নেমে আসলেন। ঘরের মধ্যে এসে ওনার আপনজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি সর্বপ্রথম দাওয়াত দিলেন, ও খাদিজা, তুমি আমার হাত ধরে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহিলাদের মধ্য থেকে সর্বপ্রথম কালিমা পরে দাওয়াত গ্রহণ করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরুষদের মধ্য থেকে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে করে 3 বছর পর্যন্ত পবিত্র মক্কা শহরে গোপনে গোপনে অলিতে গলিতে এই কালেমার দাওয়াত চলল। কয়েক বছর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। মুসলমানদের একেবারে বীরত্ব শক্তি বেড়ে গেল। যখন মুসলমানদের শক্তি আসলো, প্রকাশ্যভাবে কাবার দরজার সামনে দাঁড়িয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই কালিমা যদি সত্য হয়, আজকে থেকে আর গোপনে গোপনে দাওয়াত দেওয়া হবে না, প্রকাশ্যভাবে এই কালিমার দাওয়াত দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার নবী এই কালেমার দাওয়াত যারা হজ করেছেন তারা দেখেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা থেকে মারওয়া এইভাবে করে 500 মিটার দূরত্ব। সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়। হাদি সাহেবরা সাই করে থাকেন, দৌড়ে থাকেন। এই সাফা পাহাড়ের গোড়ায় আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন গোটা কুরাইশ বংশের লোকদেরকে, গোটা মক্কাবাসীকে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার দাওয়াত আমাদের পর্যন্ত পর্যায়ক্রমে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার এই কালেমার প্রতীক 200 বৎসর ধরে এই ভারতবর্ষে এই দেশে সহ মেহনত করতেছেন পীর বুজুর্গ অলি আউলিয়া গাউস কুতুবরা মেহনত করতেছেন। এই কালেমার প্রতি মেহনত করতে করতে আজকে আমাদের মাথায় টুপি লেগেছে, মুখের মধ্যে দাঁড়িয়ে এসেছেন। বিবি পর্দা করতেছে, হারাম হালাল আমরা বাছাই করে চলতেছি। বন্ধুরা আমার পীর বুজুর্গ আউলিয়া উলিয়ারা এত মেহনত করেছেন। মাদ্রাসাগুলোর মধ্যে শিক্ষা দেওয়া হচ্ছে, মসজিদগুলোর মধ্যে শিক্ষা দেওয়া হচ্ছে। গোটা বাংলাদেশে 56,000 বর্গমাইল এরিয়ার মধ্যে আমার বন্ধুরা আমার চমৎকার একটা কথা মনে পড়ে গেল, শুনলে আপনারা খুশি হবেন। একবার হজর সফর করে খুলনা দিয়ে ঢুকতেছিলাম ভোরবেলা, ফজর নামাজের পূর্বে ঢুকতেছিলাম, দেখতেছিলাম গ্রামে গুঞ্জে মহল্লায় মিটমিট করে মরিচের বাতির মতন জনি পোকার মতন লাইট জ্বলতেছে। বিমানবালাকে আমি জিজ্ঞাসা করলাম, এই যে লাইটগুলো জ্বলতেছে এগুলো কিসের আলো গভীর রাত? উনি শোনালেন, হুজুর এগুলো হলো কোরআনের ঘর, হেফজখানা। গোটা বাংলাদেশে প্রায় 13,000 হেফজখানা আছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। গোটা বাংলাদেশের মধ্যে 13,000 হেফজখানা আছে, কোরআনের ঘর আছে। এই কালেমার দাওয়াতের কারণে গভীর রাত্রে উঠে উঠে আমরা যারা সবক আদায় করি, আল্লাহ আল্লাহ বলে জিকির করি, আল্লাহ আল্লাহ বলে জিকির করি,
আর মাদ্রাসার ছাত্রগুলো এইভাবে কোরআন শরীফ তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বিমান থেকে রাডারে ধরা পড়ল গোটা বাংলাদেশের এরিয়ায় প্রায় 13,000 হেফজখানা আছে। গভীর রাত্রে উঠে উঠে তারা কোরআন শরীফ তেলাওয়াত করে। গত 6-7 বছর আগে ফজরের নামাজের সময় এই দেশে কয়েক সেকেন্ড ভূমিকম্প হয়েছিল। আপনাদের মনে আছে কিনা? মনে আছে আপনাদের? ভূমিকম্প হয়েছে, এদিক দিয়ে ফজরের আজান হইতেছে। আমি আমার বিবিকে বললাম, ভয় পেও না, যদিও 7 তলা বিল্ডিং, তুমি ভয় পেও না, ঘাবড়িয়ে যাও না। একদিক থেকে ফজরের আজান হইতেছে, আর একদিক থেকে কোরআন শরীফ তেলাওয়াতের সময়। আরেকটা কথা আছে, এই দেশের মাটির নিচে অসংখ্য আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে। অতএব এই মাটি কখনো ফেটে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহু আকবার বলে। বিশ্বের বিজ্ঞানীরা বলেছিল বাংলাদেশে 10 লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা যাবে। আমরা বলেছিলাম না না না, এদেশে এত ক্ষতি হবে না। কারণ হলো এদেশে 3.5 লক্ষ মসজিদ আছে। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার মাদ্রাসা আছে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। অসংখ্য পীর বুজুর্গ ওলি আউলিয়ারা আল্লাহ দুনিয়ার হাইসতে দুনিয়া থেকে নিয়ে গেছেন, কিন্তু ওনাদের রুহানি অসংখ্য ছেলে মেয়েরা আছে যারা রাত্রে উঠে উঠে এইভাবে করে আল্লাহর জিকির করে। আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এইভাবে জিকির করেননি আপনার রাতের বেলা? এই যে লম্বা রাত্র, থামেন, এই যে লম্বা রাত্র আসছে শীতের মৌসুমে, আপনি 8:30 9টায় তারপরে বাসায় ঢুকে যান। বর্তমানে আমি জরিপ পাইলাম বিসিকে প্রায় 3 লক্ষাধিক মানুষ কাজ করতেছে। আমার তো মনে হয় আরও বেশি। কি বলে, ঠিক না বেঠিক? আমি যখন 2009 সালে শাহী মসজিদে খেদমতে ঢুকলাম, তখন শুনেছিলাম প্রায় 5-7 লক্ষ মানুষ তখন কাজ করতো। এখন মনে কোনো কারণবশত কমে গেছে। কি বলে, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, রাত্রে উঠে উঠে জিকির করবেন। জিকিরের দ্বারা আপনার জিহ্বা তরুতাজা থাকবে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে, এবং আপনার কবরের মধ্যে এই জিকিরের বিনিময় আল্লাহ পাক একটা নূরের বাতিকে আল্লাহ কবরের মধ্যে জ্বালিয়ে দিবে। তাহলে জিকির করলে লাভ না লস? লাভ করবেন তো ইনশাআল্লাহ। এই জিকির আল্লাহর ওলিরা শিখিয়ে গিয়েছেন। আমার নবী 1400 বছর আগে এই কালেমার দাওয়াত দিয়েছেন। বিশ্বের সমস্ত ইহুদি খ্রিস্টান নাসারা বর্তমান যারা আছে প্রায় 700 কোটি, তারা বলতেছে না না না, পরকাল বলতে কিছুই নাই, জান্নাত বলতে কিছুই নাই, জাহান্নাম বলতেও কিছুই নাই। আমরা বলবো না না না, আল্লাহ জান্নাতের কথা বলেছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জান্নাত অবশ্যই আছে, জান্নাত অবশ্যই আছে, জাহান্নামও আছে। জান্নাতও না জাহান্নামও না, এমন একটি জায়গা আছে, ওয়ানাদা আসহাবুল আ'রাফ। জান্নাতও না জাহান্নামও না, এমন একটি জায়গা আছে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে কি পানি পান করাবেন তাও বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
বলা হচ্ছে হাউজে কাউসারের পানি আল্লাহ কাকে পান করাবে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও মুসল্লি ভাইয়েরা, ভালো করে শুনে রাখুন, যার নামাজ যত সুন্দর হবে, যার নামাজ যত সুন্দর হবে, আল্লাহ পাক তাকে হাউজে কাউসারের পানি পান করাবে। আর প্রত্যেকটা ভালো কাজের শুরু দিয়া যিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, আল্লাহ পাক তাকেও হাউজে কাউসারের পানি পান করাবে। এমন একজন ব্যক্তি আল্লাহ পাক এমন একজন ব্যক্তিকে জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, হাউজে কাউসার দেখিয়েছে, অনাদা সুহাবুল আরব দেখিয়েছে। এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাক আরশে আজিম দেখিয়েছে, সিদরাতুল মুনতাহা দেখিয়েছেন, যিনার একজনের কথাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ ওনার কথার প্রতি ঈমান আনবে। কি বলেন, ঠিক না ঠিক? তিনি হলেন আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক নবীকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছে। এই জন্য আমরা ঈমান এনেছি অবশ্যই জান্নাত আছে, জাহান্নাম আছে, হাসরের ময়দান আছে, হাসরের ময়দানে বিচার হবে। আল্লাহ বলেছেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লাহা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। জান্নাতের প্রতি বিশ্বাস আছে তো? জাহান্নামের প্রতি বিশ্বাস আছে তো? আল্লাহ হাসরের ময়দান কায়েম করবে, এটাও বিশ্বাস আছে তো? ভালো কাজ করে গেলে আল্লাহ হাউজে কাউসার পান করাবে, এটা বিশ্বাস আছে তো? অনেকে নামাজ পড়ে না, এরপরে বলে হুজুর আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লেও কি হবে? ভালো করে শুনে রাখবেন, হাসরের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ পাক বলবে, ওয়ারকাউ ওয়াসজুদু, আমাকে একটু রুকু করে দেখাও, সিজদা করে দেখাও। যারা বড় বড় কথা বলেছে নামাজ না পড়েও তারা কিন্তু ওই দিন ধরা পড়ে যাবে। দুনিয়ার মধ্যে থেকে যারা সুন্দরভাবে রুকু করেছেন তারা ওই দিন আল্লাহকে রুকু করে দেখাইতে পারবে। যারা সেজদা করেছেন সেজদা করে আল্লাহকে দেখাতে পারবে। নামাজি ব্যক্তিরা রুকু করবে, সেজদা করবে, বেনামাজি ব্যক্তিরা রুকুও করতে পারবে না, সেজদা করতে পারবে না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। ওই দিন ধরা খেয়ে যাবে কারা নামাজি আর কারা বেনামাজি। ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দিন, সকলে বলুন আমিন। আমি যেই মসজিদে ইমামতি করি, টানবাজার বড় মসজিদ, মণ্ডলপাড়া ব্রিজের পূর্ব দিকে বিশাল বড় মসজিদ। মসজিদের নিচতলায় প্রায় 2000 লোক নামাজ পড়তে পারে, আলহামদুলিল্লাহ বলেন। মসজিদের বয়স প্রায় 100 বছর হয়ে গেছে। বন্ধুরা আমার চতুর্দিকে হিন্দুরা বেশি বসবাস করে। আজকে জুমার দিনও এইভাবে করে আল্লাহর কালাম তেলাওয়াত করে যখন আলোচনা করা হয়, বিকালবেলা হিন্দু মহিলারা এসে বলে, হুজুর আপনার কোরআন শরীফ তেলাওয়াত হুজুর ভাল লাগে, ওয়াজ শুনি, এই ওয়াজের কথা ভাল লাগে। তখন আমি বলি, তাহলে আমার হাত ধরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গুনাহগারের হাতে নারায়ণগঞ্জ শহরে প্রায় 26 জন হিন্দু পরিবারের সদস্য তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নারে তাকবীর! আর তো আছে নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধুরা আমার, এই কালেমা আল্লাহর নবী দাওয়াত দিয়ে গিয়েছেন, আমাদের পর্যন্ত এসেছে। পীর বুজুর্গ আউলিয়ারা মেহনত করে আমাদের মাথার মধ্যে টুপি উঠাইছে, আমাদের মুখের মধ্যে দাড়ি রাখাইছে, হাসরের ময়দানের ব্যাপারে ওয়াজ করেছেন। আমরা বিশ্বাস করে ঈমান এনেছি। আল্লাহ বলছেন হাসরের ময়দান কায়েম হবে।
হাসরের ময়দান কায়েম হবে, 50,000 বছর মানুষগুলো দাঁড়িয়ে থাকবে, জিহ্বাটা মুখ থেকে বের হয়ে একেবারে বুকের মাঝে চলে আসবে। 50,000 বছর দাঁড়িয়ে থেকে মানুষগুলো অস্থির হয়ে চলে যাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম নবী বলবে, উম্মতরা গিয়া বলবে, হাসরবাসীরা বলবে, ইয়া আবুল বাশার, হে মানব জাতির পিতা, আজকে বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আমাদের জন্য সুপারিশ করুন, আমরা তো আপনার সন্তান, আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না, আজকে আমি সুপারিশ করতে পারবো না। আজকে সকল নবীরা ইয়া নাফসি বলবে, উম্মতেরাও ইয়া নাফসি বলবে। আপনারা তো দ্বীনের লাইনে আছেন, এখানে আমাদের দেশে অনেক ভণ্ড পীরেরা আছে, তারা বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, তোমরা শুধু আমারে দাও, দিলেই তোমরা জান্নাত পেয়ে যাইবা। এমন বড় পেট পোড়া একটা আসিল, এটা কিছুদিন আগে মরে গেছে, কি বলেন ঠিক হবে? ঠিক বন্ধুরা আমার, এই যে বন্ড কিছুই থাকবে, এগুলো না থাকলে আমরা আবার ঘুমামু, কি বলেন ঠিক না? ঠিক। আমরা যখন সজাগ থাকবো, বন্ডরা কোনো দিন আমাদের মাথা থেকে টুপি ফালাতে পারবে না, দাড়ি ফালাতে পারবে না, নামাজ থেকে দূরে সরাইতে পারবে না, আর গরু ছাগল নিয়ে এ বউ বেটি নিয়ে তাদের বাড়িতে পুরুষ মরকে আমাদেরকে নিতে পারবে না, কি বলেন ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, সময় অল্পতা ধরে টানতেছি, ভালো করে শুনুন। হাসরের ময়দানে কোনো বন্ডরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না, কি বলেন ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, নবীরাও ইয়া নাফসি করবে, উম্মতেরাও ইয়া নাফসি করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি পারবো না, তোমাদেরকে নিয়ে আমি সুপারিশ করতে পারবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, নূহ নবীর কাছে চলে যাও। নূহ নবী বলবে, আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলবে, আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, মুসা নবীর কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমিও পারবো না। তবে আল্লাহ যাকে আজকে কবুল করেছেন, একমাত্র তিনি পারবে তোমাদের জন্য সুপারিশ করতে। তিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসীরা দৌড়ে চলে যাবে আমার নবীর কাছে, গিয়ে দেখবে আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে আছে, উম্মতি উম্মতি বলে আমার নবী কাঁদে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আমার নবী এভাবে কাঁদতেছেন উম্মতের জন্য এভাবে কাঁদতেছে আমার নবী। নবীজি মাথা উঠাবেন, মাথা উঠাইয়া উম্মতের চেহারার দিকে তাকাইবে। আল্লাহু আকবার বলেন। নবীজি সুপারিশ করবে, নবীজি একমাত্র সুপারিশ করবে উম্মতের জন্য। মা আয়েশা জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে অনুমতি দেওয়া হবে, কিন্তু আপনি আপনার উম্মতগুলো বাছাই করে কিভাবে জান্নাতে নিয়ে যাবেন? আমার নবী বলছে, যারা দুনিয়ার মধ্যে সুন্দরভাবে ওযু করবে, সুন্নত তরিকায় চলবে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নতের উপর আমল করবে, সুন্দর করে টুপি পরবে, মেসওয়াক করবে, দাড়ি রাখবে, পর্দায় বিবিদেরকে রাখবে, নিজেরাও পর্দায় চলবে, হালাল তরিকা চলবে, এইভাবে যারা আমল করবে, নামাজটা যখন সুন্দর হবে, ওযুরত জায়গাগুলো আর নূরে ঝলমল করবে, সিজদার উপর রুকুরত জায়গাগুলো নূরে ঝলমল করবে। ওই নূর দেখে দেখে আমার নবী বলবে, এগুলো আমার উম্মত। তো নামাজ সুন্দরভাবে পড়বেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, নামাজ সুন্দর পড়বেন তো? কে কে নামাজ পড়বেন হাত উত্তোলন করে দেখান। আল্লাহু আকবার। এবার নারা দেন, আল্লাহু আকবার, নারে তাকবীর। হাত ভরে গেছে জান্নাতের বাগান। আল্লাহু আকবার। নামাজ, আমার উম্মতিরা নামাজ। নবীজি ইন্তেকালের সময় হাসান হোসেনের কথা বলে নাই, বিবিদের কথা বলে নাই, মেয়েদের কথা বলে নাই, জামাতাদের কথা বলে নাই, উম্মতের কথা বলছে। উম্মতের কথা বলছে আর বলছে, আমার উম্মতরা, আমার বিশ্বাস
মাইকের আজানের আওয়াজ যখন তোমাদের কানের মধ্যে যাবে, তোমরা সুন্দরভাবে জামাতের সাথে নামাজ আদায় করবে। এই আজান নিয়ে ধাক্কি লাগছে চট্টগ্রামের, শুনছেন না আপনারা? হ্যাঁ, অনেকে শুনে নাই। চট্টগ্রামের এক পরিবারের পক্ষ থেকে স্বামী স্ত্রী দুইজনে ফজরের আজান শুনলে এদের গায়ে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। ফজরের আজান কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের থেকে এক মুহূর্তের জন্য হলো কেউ বন্ধ করতে পারবে না। এত সহজ মিয়া। যারা আজানের বিরোধিতা করছে তারা এই দেশ ছেড়ে পালাতে হয়েছে। তসলিমা নাসরিনের কথা ভুলে গেছেন? আরো আহম্মক শরীফ আসল না, তো এই কথাই বলছে। এই দেশে আজানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, পীর বুজুর্গ হক্কানি উলামায়ের বিরুদ্ধে, হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলে কেউ রাত্রে আরামে ঘুমাতে পারবে না, হারাম হয়ে যাবে। তো সহজ মিয়া। এদেশে মেহনত করেছেন ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, এদেশে মেহনত করেছেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, জৈনপুরি ফুরপুরি, ওনারা মেহনত করেছেন। মিয়া, আপনি কোনকার সলবত দিয়ে এসে আজাদ ইত্যাদি এইসব বিজয় বন্ধ করে দিতে চান? হুজুর আসতেছে? আচ্ছা, আমি একটু কষ্ট দিই আপনাদেরকে। হুজুর আসতেছে। আমি একটা মাদ্রাসা করছি মার্ডেল গোরস্থানের পাশে, আপনারা সকলেই জানেন। আমার মাদ্রাসার ছাদটা ঢালাই হয়েছে, একটু আস্তরের কাজ চলতেছে। আপনারা এই হুজুর আসতে আসতে